বিসিবির দুর্নীতি নিয়ে আগের মতোই জিরো টলারেন্স নীতিতে অনড় ফারুক আহমেদ। ক্রিকেট এগিয়ে নিতে কাজ করায় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রশংসা। প্রেসিডেন্ট ফর্মার প্লেয়ার, ওনার সদিচ্ছা আছে, উনিও চেষ্টা করছেন দুর্নীতিমুক্ত হোক এই ক্রিকেট বোর্ডটা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু হচ্ছে রংপুর রাইডার্সের। দলে যোগ দিয়েই শিরোপার স্বপ্ন দেখালেন খাজা নাফে। আপোষহীন বন্দরনগরের দলটি। IL T20 অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে, জানালেন মোস্তাফিজ। মুগ্ধ তাসকিন সাকিবের পারফরমেন্সে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বেশি খেলার তাগিদ। জয়ে ফেরার লক্ষ্যে বিপিএলে নোয়াখালীর চ্যালেঞ্জ নেবে রাজশাহী। সিলেটের উইকেট নিয়ে অসন্তোষ রাজিন সালের, শান্ত ফর্মে ফেরায় সন্তোষ। এবং দায় সারা আয়োজনে কাল 1.5 বছর পর শুরু হচ্ছে বাফুফের নারী লীগ। কমলাপুরে একদিনে 5 ম্যাচ, প্রশ্নবিদ্ধ লীগ ও দলের মান, হতাশ ফুটবলাররা। একসময় আন্তর্জাতিক ক্রিকেটই ছিল সবকিছু। দেশের জার্সি, বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ, এগুলোই ছিল ক্রিকেটের মূল মঞ্চ। কিন্তু সময় বদলেছে। এখন ক্রিকেট মানেই শুধু জাতীয় দল নয়, বরং কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগ, তারকায় ভরা স্কোয়াড আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া দর্শক উন্মাদনা। IPL থেকে BPL, PSL থেকে BBL, এই টুর্নামেন্টগুলো বদলে দিয়েছে ক্রিকেটের অর্থনীতি, সংস্কৃতি আর ভবিষ্যৎ। তাহলে কোন লিগ কোথায় দাঁড়িয়ে? জনপ্রিয়তা আর প্রভাবের দিক থেকে কে এগিয়ে, কে পিছিয়ে? চলুন জেনে নেই ধাপে ধাপে। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে নিঃসন্দেহে সবার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। 2008 সালে যাত্রা শুরু করা এই লিগ আজ বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। IPL এর ব্র্যান্ড ভ্যালু কয়েক বিলিয়ন ডলারের বেশি, যা অনেক আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের মোট আয়ের থেকেও বড়। বিশ্বের প্রায় সব বড় তারকা ক্রিকেটার IPL এ খেলতে চান, কারণ এখানে অর্থ, প্রচার আর প্রতিযোগিতার মান সবই সর্বোচ্চ স্তরের। IPL শুধু একটি লিগ নয়, এটি বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক চালিকা শক্তি। IPL এর পরের ধাপে অবস্থান করছে পাকিস্তান সুপার লিগ PSL। তুলনামূলকভাবে নতুন হলেও PSL খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। পাকিস্তানের নিজস্ব দর্শক গোষ্ঠী, আবেগী সমর্থন আর স্থানীয় তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে PSL এর অবদান বিশাল। সীমিত বাজেটের মধ্যেও PSL ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিচ্ছে। বিদেশি তারকার সংখ্যা IPL এর মতো না হলেও মানের দিক থেকে PSL বর্তমানে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় শক্তিশালী T20 লিগ হিসেবে বিবেচিত। এরপর আসে বিগ ব্যাশ লিগ BBL। অস্ট্রেলিয়ার এই লিগ মূলত পরিবার কেন্দ্রিক বিনোদন ও তরুণ দর্শকদের টার্গেট করে তৈরি। BBL এর জনপ্রিয়তা অস্ট্রেলিয়ার অভ্যন্তরে অত্যন্ত বেশি এবং টেলিভিশন রেটিংয়ের দিক থেকে এটি দেশটির অন্যতম সফল স্পোর্টস প্রোডাক্ট। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারকা সংকট ও সূচি জটিলতার কারণে BBL এর মান কিছুটা প্রশ্নের মুখে পড়েছে, তবুও এটি এখনও বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি। এর পরের স্তরে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL। সম্ভাবনার দিক থেকে BPL অনেক আগেই বড় লিগ হওয়ার কথা ছিল। দর্শক আগ্রহ, ক্রিকেট প্রেমী দেশ এবং আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি সব উপাদান থাকলেও ব্যবস্থাপনা, সূচি ও ধারাবাহিকতার অভাবে BPL এখনও তার পূর্ণ সক্ষমতা দেখাতে পারেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিলাম পদ্ধতি, সময়সূচি উন্নয়ন এবং বড় বিদেশি খেলোয়াড় আনার পরিকল্পনা BPL-কে আবার আলোচনায় ফিরিয়েছে। দক্ষিণ এশিয়ায় IPL ও PSL এর পর BPL এর অবস্থান এখনও গুরুত্বপূর্ণ। এই তালিকায় এরপর আসে লঙ্কা প্রিমিয়ার লিগ LPL, CSA T20 লিগ দক্ষিণ আফ্রিকা এবং ইন্টারন্যাশনাল লিগ T20 IL T20। এই লিগগুলো তুলনামূলকভাবে নতুন হলেও আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠছে। বিশেষ করে IL T20, যেখানে IPL ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল রয়েছে, ভবিষ্যতে বড় লিগ হওয়ার সম্ভাবনা রাখে। মিলিয়ে বলা যায়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের বিকল্প নয়, বরং সমান্তরাল এক শক্তিশালী বাস্তবতা। IPL শীর্ষে, PSL ও BBL তার পরেই, আর BPL ও অন্যান্য লিগ নিজেদের জায়গা শক্ত করার লড়াইয়ে আছে। এই লিগগুলোই আগামী দিনে ঠিক করে দেবে বিশ্ব ক্রিকেট কোন পথে এগোবে। একটা সময় ছিল যখন দক্ষিণ এশিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই শুধু IPL, কিন্তু সেই একছত্র আধিপত্যে এখন শক্ত ধাক্কা দিচ্ছে পাকিস্তান সুপার লিগ। কারণ এবার PSL এর ফ্র্যাঞ্চাইজি ফি ছুঁয়েছে বিলিয়নের ঘর। প্রতি মৌসুমে 1.3 বিলিয়ন রুপি, যা কেবল সংখ্যা নয় বরং বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের আর্থিক ক্ষমতার জোরালো ঘোষণা। IL T20-তে পারফর্ম করতে পেরে খুশি মোস্তাফিজুর রহমান। সেই টুর্নামেন্টে তাসকিন আর সাকিবকে পেয়েও ছিলেন রোমাঞ্চিত। T20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি ভালো হয়েছে দাবি কাটার মাস্টারের। দুবাই থেকে ফিরে সিলেটে যোগ দিয়েছেন অনুশীলনে। দুবাই ক্যাপিটালসের হয়ে IL T20 মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে আরব আমিরাত ছেড়েছেন কাটার মাস্টার।
নতুন মিশনে ঢাকা হয়ে সিলেটে মোস্তাফিজ। বিপিএলেও নিজের কাটার জাদু দেখাতে মরিয়া এ বাঁহাতি পেসার জানিয়েছেন তার আইএল টি-20-র অভিজ্ঞতার কথা। আইএল টি-20-তে অসাধারণ পারফরমেন্স ছিল, কেমন লাগলো সবকিছু মিলিয়ে? সবসময় আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, এই আর কি। এবার তো ভাইয়া আপনি তো ওইখানে তাসকিনের এগেনস্টও খেলেছেন, ওখানে সাকিব ভাই ছিলেন, মানে একটা বাংলাদেশের ফ্লেভার পেয়েছেন কিনা সবকিছু মিলিয়ে? জি, আমাদের সবাই থাকলে তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার 2-3 জন কেন সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। প্রথমে ওখানে মনে হয় ফিল সিমন্সের সাথে আপনার দেখা হয়েছিল, জি, জি। মানে কি কথা হয়েছে কনভারসেশন? এমনি সবকিছু মিলে আসলে কতটা কাজে লাগবে আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য? প্রিপারেশন ভালো হলো কিনা আপনার? হ্যাঁ, ভালো কাজে লাগবে। ভ্রমণ ক্লান্তি নেই মোস্তাফিজের। টিম হোটেলে লাগেজ রেখেই চলে আসেন স্টেডিয়ামে। নেটে কয়েক ওভার বল করে উইকেটের সাথে মানিয়ে নেবার চেষ্টা কাটার মাস্টারের। আইএল টি-20-র ফর্ম কি বিপিএলেও ধরে রাখতে পারবেন দ্য ফিজ? আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। মানি ফ্লো ব্যাপারটা বানের জলের মতো, যেদিকে যাবে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তবে ক্রিকেট সার্কিটে সেই বানের মাঝপথে এখনো বাদ দিতে জানে ক্রিকেট বোর্ডগুলো। তাদের হাতে থাকে এনওসি নামের এক মারণাস্ত্র, সেটা নিয়েই কত শত প্রভাব বিস্তারের রাজনীতি। আর সেই রাজনীতির খেলায় এ যাত্রায় মুখোমুখি দাঁড়িয়েছিল বিপিএল, বিগ ব্যাশ আর পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে বেশ কবার বিগ ব্যাশের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারদের বাইলেটারাল সিরিজ খেলার জন্য ডেকে পাঠানোর নজির আছে পিসিবির। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া যে তাদের ওপর নাখোশ, সেটা ইশারা ইঙ্গিতে বুঝিয়েও দেয়া হয়েছে। এবার তাই সতর্ক পাকিস্তান। না হলেই নয় বলে সিডনি থান্ডার থেকে টি-20 দলে কল করা হয়েছে শাদাব খানকে। দুনিয়ার আরেক মাথা থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় আগামী 7 থেকে 11 জানুয়ারি 3 ম্যাচের বাইলেটারাল টি-20 সিরিজ খেলে যাবেন তিনি। কিন্তু বিগ ব্যাশের চলতি সিজনে ব্যস্ত থাকা পাকিস্তানের আরও বড় তারকাদেরই এই সিরিজ থেকে দেয়া হয়েছে ছুটি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফের মতো ক্রিকেটারদের এই জার্নি করা লাগছে না। কিন্তু আলোচিত এই সিরিজে পাকিস্তান দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যে 7 ক্রিকেটার খেলছেন, তাদের বিপিএলটা মাঝপথে থাকলেও ছুটি মেলেনি। রংপুর রাইডার্সের ওপেনিং ব্যাটার খাজা নাফে আর অলরাউন্ডার ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনিং ব্যাটার একই দলে। লোয়ার মিডল অর্ডারের প্ল্যানিংয়ে আছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। পেসার সলমান মির্জা খেলছেন ঢাকা ক্যাপিটালসে। উইকেটকিপার ব্যাটার উসমান খানও একই দলে। সাইম আইয়ুব সিলেট টাইটান্সের ওপেনিং ব্যাটার। ইমেজ ক্রাইসিসের কারণে এমনিতেই দলগুলোতে তারকা বিদেশি ক্রিকেটারের অভাব নিয়ে হয় বিস্তারিত আলোচনা। বিসিবি যদিও সেটা রিকভারির চেষ্টা করছে, তার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বিকল্প নেই। আর এফটিপি শিডিউল মিলিয়ে ডিলটা করতে হয় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ক্ষেত্রেও। এসবের ভিড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বেঁকে বসে এভাবে, তবে টুর্নামেন্ট হয়ে ওঠে বেসামাল। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে পিসিবির সামনে রয়েছে আরও পরিকল্পনা, যেখানে বিগ ব্যাশের পাকিস্তানি তারকাদেরও দলে রাখার কথা নির্বাচকদের। তবে আপাতত তারা খড়গটা চালাচ্ছে বিপিএল এর ওপর দিয়ে। এখন দেখার বিষয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো সাময়িক এই ক্ষতি কিভাবে রিকভার করে। আর মাত্র মাসখানেকের অপেক্ষা, এরপরেই মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। ব্যাট বলের এই লড়াইয়ের আগে দলগুলো মুখিয়ে আছে নিজেদের প্রস্তুতি সেরে নিতে। সে লক্ষ্যে সিরিজ খেলে কেউ বা আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থেকে প্রস্তুত করে নিচ্ছে নিজেদের। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপের মূল পর্বের আগে এবার প্রস্তুতি নিয়ে মনোযোগী পাকিস্তান। সে লক্ষ্যে এবার শ্রীলঙ্কার বিপক্ষে 3 টি-20 খেলবে তারা। আগামী 7 জানুয়ারি ডাম্বুলাতে প্রথম টি-20-তে মাঠে নামবে পাকিস্তান। ইতোমধ্যেই সেই সিরিজের দলও ঘোষণা করেছে পিসিবি। পাকিস্তানের দল ঘোষণার পরে চিন্তার ভাঁজ বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। কেননা বিপিএলে খেলা 7 ক্রিকেটার ডাক পেয়েছেন পাকিস্তান দলে, যাদের মধ্যে অনেকেই পৌঁছেছেন বাংলাদেশে। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠেও নেমেছেন অনেকে। তবে এবার জাতীয় দলের ডিউটিতে মাঠে নামার পালা তাদের। সাহিবজাদা ফারহান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজরা 7 জানুয়ারির আগেই পাড়ি জমাবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফে। বিপিএলে নাফে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। অলরাউন্ডার ফাহিম আশরাফও আছেন টি-20 সিরিজের দলে। শুধু রংপুরেই নয়, পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের বড় ভরসার নামেই দুজন। ইতোমধ্যেই বিপিএলে 2 ম্যাচ খেলেছে রাজশাহী, যার মধ্যে একটিতে জয়েরও দেখা পেয়েছে পদ্মাপাড়ের দলটি। এবার বিপিএল এর মাঝপথেই নিজ দেশে ফিরে যেতে হবে তাদের।
এছাড়াও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে আসা উইকেট কিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সলমান মির্জাও ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 দলে। সামনে বিগ মিশন অপেক্ষা করলেও এবার জাতীয় দলের জন্য দায়িত্ব পালন করবেন তারা। সিলেট টাইটান্সের ভরসার বড় প্রতীক সাইম আইয়ুবও থাকছেন পাকিস্তানের শ্রীলঙ্কা সফরে। টি-20 সিরিজের জন্য বিপিএল থেকে ক্রিকেটারদের স্কোয়াডে রাখা হলেও বিগ ব্যাশে খেলতে যাওয়া বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীদের দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট।